ওয়েলকাম টু মাই চ্যানেল এডুকেয়ার ইনস্টিটিউট। আজকে আমরা ক্লাস 10-এর কোর্সে দেখি 23.1-এর 6 থেকে অঙ্কগুলো শুরু করব। এর আগের ভিডিওতে আমরা 5 পর্যন্ত করেছিলাম। দেখো 6-এর অঙ্কতে ম্যাথটা কি বলেছে, cos θ = 0.6 হলে দেখায় যে 5 sin θ - 3 tan θ = 0। আর দেখো সমকোণী ত্রিভুজ ড্রয়িং করে নিলাম। দেখো cos θ সমান দেওয়া আছে আমাদের 0.6, এটাকে ভেঙে নিয়ে আমরা করতে পারি 6/10, দশমিকটা তুলে দিলে নিচে 10। দেখো 3 দুগুণে 6 আর 5 দুগুণে 10, তাহলে আমাদের কত হলো 3/5। তাহলে দেখো এখানে cos θ সমান আমরা কি জানি, ভূমি বাই অতিভুজ। তাহলে এটা হচ্ছে আমাদের ভূমি আর এটা হচ্ছে অতিভুজ। অতিভুজের অতি লিখছি। দেখো এখানে অতিভুজটা হচ্ছে আমাদের নাম দিচ্ছি এ বি সি। তাহলে দেখো আমাদের ভূমিটা হচ্ছে 3, অতিভুজটা হচ্ছে 5। আর দেখো আমরা কি জানি, লম্ব স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার, মানে অতি স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। তাহলে এখান থেকে লম্ব সমান আমরা কি পাচ্ছি, √, অতিভুজ স্কোয়ার মানে 5-এর স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার 3-এর স্কোয়ার সমান দেখো 25 মাইনাস 3 × 9 মানে হচ্ছে 16, √16 সমান 4। তাহলে আমরা লম্ব সমান কত পেলাম, 4। হলো, এটা হচ্ছে লম্ব মানে 4, ভূমি সমান 3 আর এটা অতিভুজ সমান 5। হলো, এখানে দেখো আমাদের বার করতে কি বলেছে, দেখাতে বলেছে এখানে 5 sin θ - 3 tan θ। তাহলে আমরা LHS-টা বার করে, LHS সমান 5 sin θ - 3 tan θ বার করতে হবে আমাদের। দেখো 5 × sin θ, sin θ সমান আমরা কি জানি, লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব আমাদের কত, 4 × 4 বাই অতিভুজ 5 মাইনাস 3 tan θ, 3 × tan θ। তো tan θ সমান আমরা কত কি জানি, লম্ব বাই ভূমি, লম্বর মান 4 আর ভূমি হচ্ছে 3। তো দেখো এইখানে আমাদের 5 5 ক্যান্সেল আর এটা 3 3 ক্যান্সেল। তাহলে আমাদের পড়ে রইল কি, মানে 4 - 4 সমান আমরা কত পেয়ে যাচ্ছি, 0। এখানে দেখো আমাদের RHS 0 আমাদের প্রুফ করতে বলেছে, তাহলে এখানে RHS প্রুফ হলো। নেক্সট দেখো কোশ্চেন, দেখো যদি কোটে সমান 4/7.5 হয় তাহলে cos A এবং cosec A এর মান নির্ণয় করি এবং দেখায় যে 1 + cot² A সমান cosec² A। তাহলে দেখো এখানে আমাদের দেওয়া কি আছে, cot A সমান 4/7.5। দেখো এই পয়েন্টটা যদি আমরা তুলে দিই তো উপরে 10 হয়ে যাবে, তাহলে কত হচ্ছে 4 × 10 = 40/75। দেখো 5 × 8 = 40, এটা 5 × 15 = 75। তাহলে কত পাচ্ছি আমরা, 8/15। দেখো এইটা আমরা cot θ সমান কি জানি, ভূমি বাই লম্ব। তাহলে এটা হচ্ছে আমাদের ভূমি আর এটা হচ্ছে লম্ব। তাহলে দেখো ভূমি হচ্ছে আমাদের 8, লম্ব হচ্ছে 15, লম্ব সমান আর এটা ভূমি সমান 8। তাহলে এখানে অতিভুজটা কি, আমরা লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার জানি। তাহলে অতিভুজ সমান কি হচ্ছে, √, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার
এখানে দেখো 15 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার, 15 15 225 প্লাস 8 8 64। তো দেখো আমাদের বার করতে কার বলেছে cos এ সমান, তাহলে cos এ সমান আমরা কি জানি ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি আমাদের কত হচ্ছে 8 আর অতিভুজ কত পেয়েছি 17। এরপর বলেছে আমাদের cosec এ, তো cosec এ সমান আমরা কি জানি অতিভুজ বাই লম্ব। তাহলে অতিভুজের মানটা আমাদের 17 আর লম্ব হচ্ছে আমাদের 15, এটা অ্যান্সার। এরপর আমাদের দেখো বলেছে নেক্সট দেখাতে 1 প্লাস cot স্কোয়ার সমান 1 প্লাস cos স্কোয়ারে। দেখো প্রথমে আমরা LHSটা বার করছি। LHS সমান কি হচ্ছে আমাদের 1 প্লাস cot স্কোয়ারে 1 প্লাস cot স্কোয়ার বলেছে। cot এ সমান আমরা কত হয়েছে 8/15, 8/15 তার স্কোয়ার। তাহলে দেখো 1 প্লাস 8 8 64 আর 15 স্কোয়ার মানে 225, 225 প্লাস 64 পাচ্ছি 982/225 হলো। পর দেখো RHSটা বার করছি আমরা। RHS কি বলেছে cosec স্কোয়ারে RHS সমান cosec স্কোয়ারে। দেখো cosec এর সমান কত পেয়েছি আমরা 17/15, মানে 17/15 তার স্কোয়ার cosec স্কোয়ার বলেছে। তাহলে 17 স্কোয়ার সমান আমরা কত জানি 289/15 স্কোয়ার মানে 225। দেখো এখানে LHS এর মানটাও আমাদের এটাই বার হয়েছে, RHS এর মানটাও সেম। তাহলে আমরা এখানে লিখতে পারি LHS সমান RHS প্রুফড। তো LHS মান RH প্রুফ হলো। নেক্সট দেখো কোশ্চেনটা আমাদের কি আছে, যদি sin c সমান 2/3 হয় তবে cos c ইন্টু cosec c এর মান হিসাব করে লিখি। হ্যাঁ দেখো আমাদের একটা সমকোণী ত্রিভুজ, এখানে আমাদের কি দেওয়া আছে sin c সমান 2/3। তাহলে sin থিটা সমান আমরা কি জানি লম্ব বাই অতিভুজ। তাহলে এটা আমাদের লম্ব আর নিচেটা হচ্ছে আমাদের অতিভুজ, লম্ব অতিভুজ। হ্যাঁ এটা 2 হচ্ছে লম্ব আর অতিভুজটা হচ্ছে আমাদের 3 হলো। তাহলে আমরা ভূমিটা কি করে পাবো, লম্ব সমান 2 আর অতিভুজ সমান 3। তাহলে ভূমি সমান কি পাচ্ছি আমরা √ওভার অতি স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। এখানে দেখো √3 স্কোয়ার মাইনাস 2 এর স্কোয়ার। দেখো 3 3 9 মাইনাস 2 2 4 মান কত পাচ্ছি √5। ভূমির মানটা হয়ে যাচ্ছে আমাদের √5। তো দেখো আমাদের বার কি করতে হবে cos c ইন্টু cosec c। অতএব cos c ইন্টু cosec c
হলো। কোস থিটা সমান আমরা কি জানি, ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমির মানটা আমাদের কত হচ্ছে √5 বাই অতিভুজটা কি হচ্ছে 3 ইন্টু কোসেক থিটা সমান কি জানি আমরা, কোসেক থিটা সমান জানি আমরা অতিভুজ বাই লম্ব মানে 3/2 হলো 5/2 হলো। এটা হলো আমাদের অ্যান্সার। নেক্সট দেখো 9 এর কোশ্চেনটা আমাদের কি বলেছে, নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা তার যুক্তি সহকারে লিখি। 1 নম্বর কোশ্চেন আমাদের কি আছে, 10 এর মান সর্বদা 1 অপেক্ষা বড়। তাহলে দেখো tan থিটা সমান আমরা কি জানি, tan থিটা সমান বা tan a সমান কি জানছি, লম্ব বাই ভূমি। তো দেখো এখানে আমরা লম্ব ধরে নিচ্ছি 5 আর ভূমি ধরে নিচ্ছি 4। তাহলে দেখো আমরা 10 এর মানটা কত পাচ্ছি, 10 a সমান কত পাচ্ছি 5/4 মান কত হচ্ছে 1.25। 10 a গ্রেটার দেন 1 হলো। আর যদি আমরা ভূমি গ্রেটার দেন লম্ব নিই, ভূমির মানটা যদি বড় নিই তাহলে কি হচ্ছে দেখো এখানে এটা তখন আমরা এটাকে লম্বটাকে 4 করে দিচ্ছি আর ভূমিটাকে 5 লম্ব হয়। তাহলে এখানে দেখো 10 a সমান কি পাচ্ছি, এখন আমাদের লম্ব কত 4 আর ভূমি 5, তাহলে এখানে আমরা মানটা কত পাচ্ছি 0.8। তাহলে এখানে আমরা কি পাচ্ছি 10 a less than 1। এখানে আমাদের বলেছে 10 এর মান সর্বদা 1 অপেক্ষা বড়। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যদি আমাদের ভূমির মানটা বেশি হয় লম্বের থেকে তাহলে আমাদের 10 এর মানটা 1 এর থেকে ছোট হয়ে যাচ্ছে, তাহলে এই বিবৃতিটি আমাদের মিথ্যা, এটা হয়ে যাচ্ছে মিথ্যা। বিবৃতিটা কট এর মান সর্বদা 1 অপেক্ষা ছোট। দেখো এখানে আমরা প্রথমে ধরে নিচ্ছি লম্ব সমান 4 আর ভূমি সমান 5। দেখো কোটে সমান আমরা কি জানি, ভূমি বাই লম্ব, তাহলে ভূমি হচ্ছে আমাদের 5 আর লম্ব হচ্ছে 4। তাহলে মানটা কত পাচ্ছি আমরা 1.25 হলো। তো এখানে দেখো আমাদের অর্থাৎ লম্ব লেস দেন ভূমি যদি হয় তাহলে আমরা কোটের মানটা কি পাচ্ছি কোট এ গ্রেটার দেন 1 হলো। এরপর দেখো লম্বর মানটা 5 হয় আর ভূমির মানটা 4 হয়, তাহলে সমান কি পাচ্ছে কোট এ সমান ভূমি বাই লম্ব মানে 4/5 সমান কত পাচ্ছি মানটা আমরা 0.8। অর্থাৎ দেখো লম্ব গ্রেটার দেন যদি ভূমি হয় তাহলে আমরা কোটের মানটা কত পাচ্ছি লেস দেন 1। এখানে আমাদের কি বলেছে কোটের মান সর্বদা 1 অপেক্ষা ছোট হয়, কিন্তু দেখো এখানে যখন আমাদের ভূমির মানটা লম্বের থেকে বেশি হচ্ছে তখন আমরা 1 এর থেকে মানটা বেশি পাচ্ছি, এখানে 1.25 পেয়েছি। সো এটাও আমাদের মিথ্যা আছে, মানে 1 এর থেকে বড় হবে, মিথ্যা হলো। নেক্সট দেখো বিবৃতিতে আমাদের কি বলেছে, একটি কোণ থিটা এর জন্য সাইন থিটা সমান 4/3 হতে পারে।
দেখো সাইন থিটা সমান দেওয়া আছে কত আমাদের 4/3 হতে পারে কি না, এটা বলেছে 4/3। তাহলে সাইন থিটা সমান আমরা কি জানি, লম্ব বাই অতিভুজ। তাহলে এটা হচ্ছে আমাদের লম্ব আর এটা হচ্ছে অতিভুজ। তো আমরা কি জানি, অতিভুজ গ্রেটার দেন লম্ব। অতিভুজের থেকে লম্বের মানটা কখনো বড় হতে পারে না। তো দেখো এখানে আমাদের অতিভুজের মানটা লম্বর থেকে ছোট আছে, তাই এটা আমাদের কি হয়ে যাবে, মিথ্যা হয়ে যাবে। এই বিবৃতিটা হলো আমাদের মিথ্যা। নেক্সট দেখো 4 নম্বরের বিবৃতিতে কি বলেছে, একটি কোণ আলফা এর জন্য সেক আলফা সমান 12/5 হতে পারে। এখানে দেখো সেক আলফা বলেছে, সেক আলফা সমান আমরা কি জানি, অতিভুজ বাই ভূমি। অতিভুজ বাই ভূমি। সেক আলফা সমান আমাদের কত দেওয়া আছে, 12/5 হতে পারে কিনা বলছে। এখানে দেখো এটা অতিভুজের মান ভূমির থেকে বড় আছে, তো আমরা সবসময় কি জানি, লম্ব বা ভূমির থেকে অতিভুজের মানটা সর্বদা বড় হয়। তাহলে দেখো এটা বড় আছে, সো এটা আমাদের রাইট। অতিভুজ গ্রেটার দেন ভূমি, এটা আছে আমাদের ঠিক, এটা হয়ে যাচ্ছে আমাদের সত্য। নেক্সট দেখো 5 নম্বরের বিবৃতিটা কি বলেছে, একটি কোণ বিটা এর জন্য কোসেক বিটা সমান 5/13 হতে পারে। কোসেক বিটা বলেছে, তাহলে কোসেক বিটা সমান আমরা কি জানি, অতিভুজ বাই লম্ব। ভুজ বাই লম্ব কোসেক বিটা সমান দেওয়া আছে 5/13। তাহলে দেখো এটা হচ্ছে আমাদের অতি আর এটা হচ্ছে লম্ব। তাহলে অতিভুজের মানটা এখানে লম্বের থেকে ছোট আছে, তো আমরা কি জানি অতিভুজের মান সর্বদা লম্বের থেকে বড় হয়, অতিভুজ গ্রেটার দেন লম্ব। সো এটা আমাদের ভুল আছে, এখানে লম্বের মানটাই আমাদের বেশি আছে, তাই এটা আমাদের কি হবে, মিথ্যা। হলো। এরপর দেখো 6 নম্বরের বিবৃতিটা। 6 নম্বরের বিবৃতিটা কি বলেছে, একটি কোণ থিটা এর জন্য cos থিটা সমান 3/5 হতে পারে। cos থিটা বলেছে, cos থিটা সমান দেখো অতিভুজ আমাদের cos থিটা সমান কত দেওয়া আছে, 3/5। তো উপরে দেখো এটা হচ্ছে আমাদের 3টা হচ্ছে ভূমির মান আর 5টা হচ্ছে অতিভুজের মান, তাহলে অতিভুজের মানটা আমাদের বেশি আছে, তাহলে এটা কি হচ্ছে আমাদের রাইট, যেহেতু আমরা জানি অতিভুজের মানটা ভূমির থেকে বড় হয়, অতিভুজ গ্রেটার দেন ভূমি। তবে এটা আমাদের কি কারেক্ট, মানে সত্য বিবৃতিটি। আজকে এই পর্যন্তই, এর পরের ভিডিও আমরা খুব তাড়াতাড়ি নিয়ে আসার চেষ্টা করব। তোমরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। ওকে।